আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, SR ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে থাকছে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার কিছু উপায় এবং চোখের গুনাহের শাস্তি। প্রিয় দর্শক, চোখের গুনাহ সম্পর্কিত বিষয়গুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দৃষ্টির গুনাহ থেকে বেঁচে থাকার উপায় বলে দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। সূরা নূর আয়াত 30। এছাড়াও চোখের পাপ থেকে বাঁচতে হলে আরও কিছু পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। 1. পুরুষের জন্য গায়রে মাহরাম নারীর দিকে না তাকানো। 2. নারীর জন্য গায়রে মাহরাম পুরুষের দিকে না তাকানো। 3. গঠন আকৃতিতে আকর্ষণীয় নাবালিকা মেয়েদের দিকে তাকানো থেকেও বিরত থাকতে হবে। 4. অসৎ সঙ্গ থেকে দূরে থাকো। 5. সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করা, না হয় রোজা রাখা। 6. পূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায় করা, কারণ নামাজ মানুষকে যাবতীয় গুনাহ থেকে দূরে রাখতে পারে। 7. সবসময় অশালীন কথা ও কাজ হয়ে থাকে এমন স্থান পরিহার করা। 8. কোনো কিছু দেখার সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা। 9. মন্দ কিছু দেখলে সঙ্গে সঙ্গে ইস্তিগফার পড়া। এবং 10 নম্বর হলো, সর্বদা মনে রাখতে হবে যে প্রত্যেকটি দৃষ্টি সম্পর্কে কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করা হবে। সুতরাং প্রিয় দর্শক, আমরা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট চোখের পাপ বা দৃষ্টির পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ দৃষ্টিপাত সম্পর্কে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আমি জানতাম যে তুমি আমার দিকে তাকিয়েছ তবে আমি তোমার চোখ নষ্ট করে দিতাম। দৃষ্টির খারাপি ও অনিষ্টতা থেকে বাঁচার জন্যই তো অনুমতির বিধান দেওয়া হয়েছে। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমার অনুমতি ছাড়া কেউ যদি তোমার ঘরের ভিতরে তাকায় আর তুমি কঙ্কর মেরে তার চোখ ফুটো করে দিয়ে থাকো, এতে তোমার কোনো দোষ হবে না। বুখারী 6888। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।